আপনারা তো জানেন আমরা বাংলাদেশ ফিজিক্যাল ডিসেবল যেটা আছে সেটা নিয়ে আমরা একটা উইং আছে আমাদের, সেটা আপনার আমি চেয়ারম্যান সেটা। তো আমরা গত বছর একটা টুর্নামেন্ট করার চেষ্টা করেছিলাম, তার আগেও কিন্তু একবার করেছি, এবং আমাদের লক্ষ্য হলো যে প্রত্যেক বছর আপনার এদেরকে দিয়ে, এরা যেহেতু দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড, তো এদেরকে দিয়ে যেন এরা খেলার সুযোগ সুবিধা পায় সেই জিনিস চেষ্টা করা। তো এখন আমরা আজকের যে মিটিংটা ছিল এনারা এনেছেন, এনারা কিন্তু গত 7-8 বছর থেকে এনাদের সাথে আমার পরিচয়, এনাদেরকে দেখেছি, এনারা টিম চালায়, ডিসেবল নিয়ে কাজ করে। তো আপনার এখানে 3টা ডিসেবলের মধ্যে কিন্তু একটা আছে ব্লাইন্ড ক্রিকেট, একটা হলো যে আপনার হুইল চেয়ার, এবং একটা হলো ডিসেবল, তো ফিজিক্যাল ডিসেবল। তো সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো ওনারা আজকে একটা মিটিং কি আমাকে রিকোয়েস্ট করেছেন ওনাদের সাথে বসার জন্য, তো আমি বসেছিলাম। তো ওনারা একটা চিঠি দিয়েছেন, চিঠির মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটা হলো যে অনেক জায়গায় আপনার ইন্ডিভিজুয়ালি অনেকে টিম নিয়ে দেশের বাইরে যায় এবং সেখানে আপনার বাংলাদেশ নামটা সঙ্গে থাকে, যেটা ওনাদের অবজেকশন হলো যে, এবং এটা স্বাভাবিক যে আপনার ইন্ডিভিজুয়ালি কেউ কিন্তু বাংলাদেশের নামে যেতে পারবে না। তো ওটা চিঠিটা দিয়েছে এবং সেটা আমিও ছিলাম, আমাদের সিও ছিল, এবং এটা আমি নেক্সট বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্তটা ওনাদেরকে জানিয়ে দিই। বাংলাদেশে আমরা আমাদের প্রাণের দাবি দীর্ঘদিনে যে বাংলাদেশের জাতীয় টিম গঠন করা হোক, এবং বাংলাদেশে একটি জাতীয় হুইল চেয়ার ক্রিকেট টিম হোক, ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম হোক, ব্লাইন্ড ক্রিকেট টিম হোক, এবং অন্যান্য ক্রিকেট টিম হোক। এই দাবি নিয়ে আমরা আজকে বোর্ডের সম্মানিত ডিরেক্টর জনাব আকরাম স্যারের সাথে আমরা মিটিং করেছি, এবং আমাদের সম্মানিত সিও স্যার বিসিবি নিজামুদ্দিন চৌধুরী স্যার উনিও উপস্থিত ছিলেন। ওনারাও এই জিনিসটাতে সহমত পোষণ করেছেন, এবং আগামীতে ইনশাল্লাহ আর কেউ বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম, বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিম, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট টিম বিসিবির কনসার্ন ছাড়া, বিসিবির ছাড়া, অ্যাফিলিয়েশন ছাড়া কেউ আর এগুলা লিখতে পারবে না ইনশাল্লাহ। এটা ছিল আমাদের প্রধান দাবি। দ্বিতীয়ত দাবি ছিল আমরা স্বাগত জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির যে ফিজিক্যাল চ্যালেঞ্জ উইন্সের সম্মানিত চেয়ারম্যান জনাব আকরাম খান স্যার আমাদের জন্য দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে তিনি ওন করেন আমাদেরকে। উনি সবসময় আমাদেরকে একটি কথা বলেন যে তোমাদের জন্য আমি যদি একটু হলে কাজ করে যেতে পারি ইনশাল্লাহ আমার আত্মাটা শান্তি পাবে। ওনার একটাই লাভ, ওনার আত্মার শান্তি। উনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই আরও বেশি এগিয়ে নিয়ে যাবেন। এই জন্য উনি একটি নতুন প্ল্যান করেছেন যে বিসিবির মাধ্যমে রেজিস্ট্রেশন হচ্ছে এখন ক্রিকেট বোর্ডের অধীনস্থে বাংলাদেশে সব ধরনের খেলার প্লেয়ারদেরকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসছে। তখন প্লেয়াররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনস্থে চলে আসবে। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবন্ধী ক্রিকেটারদেরকে নিয়ে একটি টুর্নামেন্ট করবে। সে টুর্নামেন্ট থেকে বেরিয়ে আসবে আগামীর বাংলাদেশের ক্রিকেট টিম, আগামীর বাংলাদেশের ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম, হুইল চেয়ার ক্রিকেট টিম এবং জাতীয় টিমগুলো বেরিয়ে আসবে। আমরা বিসিবিকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ ডিসেবিলিটি যে ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, এবং এই যে সুন্দর উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং আমরা আশা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব দ্রুততম সময়। এবং আরেকটি জিনিস বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে এনশিওর করেছে যে আমরা যারা দীর্ঘদিন যাবৎ খেলাধুলা করে আসছি, ব্লাইন্ড, ফিজিক্যাল চ্যালেঞ্জ এবং হুইল চেয়ার ক্রিকেটার, তাদেরকে সঙ্গে নিয়ে আগামীর ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে, কাউকে বাদ দিবে না। তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে যথাযথ সম্মান রেখেই আমাদেরকে যথাযথ সম্মান দিয়েই আগামীর ক্রিকেটকে এগিয়ে যাবে। তা এর জন্য আমরা আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই হচ্ছে আমাদের মূল কথা, যে বেসিক্যালি বাংলাদেশ লিখে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিম, বাংলাদেশ ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম, বাংলাদেশ ব্লাইন্ড, এইগুলা লিখে যে একটি যে প্রচারণা, এগুলা এই যে একটা কনফিউশন তৈরি করা যায়। আসলে যেখানে বাংলাদেশি ক্রিকেট টিম বিসিবি তৈরি করে নাই, সেখানে কোনো ব্যক্তি তো আর তৈরি করতে পারে না। যেন এই জিনিসগুলো বন্ধ হয়, আগামীতে এই জিনিসগুলো আর লেখা যাবে না ইনশাল্লাহ। আজকের পরে আর এই জিনিসগুলো কেউ লিখতে পারবে না, এবং যে যেখানেই যাবে প্রত্যেকে যার খেলার অবস্থান ঠিক থাকবে, ক্লাবগুলো খেলবে, যে যেখানে যাবে বিসিবির কনসার্ন ছাড়া
কেউ আসলে ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশ ইউজ করে এগুলো ইউজ করতে পারবে না। এই সিদ্ধান্তকেও আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের এই হলো আমাদের মূল কথা আর কি। বিশ্বকাপ বলতে হচ্ছে কি, আপনারা ক্লিয়ার শোনেন যে এশিয়া উপমহাদেশ সহ ওয়ার্ল্ডে কোথাও কোনো ক্রিকেট বোর্ড এই ধরনের ক্রিকেট টিম ফর্ম করে নাই, ঠিক আছে। উইন্স আছে যে বিভিন্ন জায়গায় এখনও ফর্ম করে নাই। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব এগুলাকে নিয়ে কাজ করতেছে, এখন এগুলা নজরে আসতেছে। এই ক্লাবগুলো এশিয়া উপমহাদেশে ইন্ডিয়াতে 10টা ক্লাব খেলতেছে, পাকিস্তানে খেলতেছে 5টা, বাংলাদেশে খেলতেছে 5টা 10টা, এরকম তাদেরকে নিয়ে এখন যদি বিসিবি বা ভারত ক্রিকেট বোর্ড কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলাধুলা করে, যদি বিসিবি বা ক্রিকেট বোর্ডরা যদি আইসিসির মাধ্যমে বিশ্বকাপ আয়োজন করে, সেটা হবে প্রপার বিশ্বকাপ। যতদিন না পর্যন্ত তারা না করছে, এর আগ পর্যন্ত যারা এই যে আপনার এই যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো করছে, তারা একটা নাম দিয়ে করতেছে আর কি। এই নামটা অবশ্যই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, অর্গানাইজেশন বাংলাদেশকে নেবে, কিন্তু বিসিবির মাধ্যমে এটা রিপ্রেজেন্ট হয় না ভাই।